ওকে, আমরা লারাভেল ব্যাচ 9 এর ক্লাস নাম্বার 12 এর আলোচনাতে আছি। আমরা গতদিন পর্যন্ত যা দেখেছিলাম যে ক্যাটাগরি অ্যাড করা যাচ্ছে এবং ক্যাটাগরি ম্যানেজ বললে ভিউ হচ্ছে, এবং আলটিমেটলি আমরা যেটা করেছিলাম ছোট দুইটা কাজ, আমি পাবলিশ এবং আনপাবলিশ করতে পারছি, যে স্ট্যাটাসেই থাকুক আমি সেটা পরিবর্তন করতে পারছি। রিক্রুটের একটা অংশ আমি ক্রিয়েট করেছি, আমি রিড করেছি। ইউ আপডেট যেটা একটা ফিল্ডের জন্য হয়েছে, এডিটের ক্ষেত্রে সকল ফিল্ডে হবে, আর ডিলেটের কাজটা আমাদের এখনো বাকি আছে। তো ডিলেট নিয়ে আমি কথা বলছিলাম যে ডিলেট দুই ভাবে হয়, আপডেট করে হয়, পার্মানেন্ট রেকর্ড রিমুভ করে হয়। যেহেতু আমি ক্রুড বলছি, আমি পার্মানেন্ট ডিলেটই করব। এটা একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা যখন প্রফেশনাল প্রজেক্ট করবেন, প্রজেক্টের প্রয়োজনে রেকর্ড একেবারে পার্মানেন্ট রিমুভ না করাই ভালো। যদি আমি বলি সবচেয়ে বেশি ডেটা কার কাছে আছে, হয়তো অনেক ডিবেট আছে যে কার কাছে বেশি ডেটা আছে। সো ফেসবুকের কাছে থাকতে পারে বেশি ডেটা, গুগলের কাছে বেশি ডেটা, আর অ্যামাজনের কাছে বেশি ডেটা আছে। সো তারপরেও তারা কোনো রেকর্ডকে রিমুভ করে দিচ্ছে না। বুঝতে পেরেছে যে ফেসবুকে যদি প্রতিদিন টেরাবাইট অফ 1000 টেরাবাইট অফ ডাটা অ্যাড হতে থাকে, তারপরেও কিন্তু তারা ওই ডিলেটেড যে ডাটাগুলো, আমি যদি কোনো পোস্ট দেই, আমি যদি কোনো কমেন্টস করি, সেটা যদি ডিলেট করে দেয়, আলটিমেটলি সেটা কিন্তু রিমুভ হচ্ছে না, ডেটাবেস থেকে রিমুভ হচ্ছে না, ওদের কাছে রয়ে যাচ্ছে। আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে না ঠিকই, বাট তারা ওইটাকে রাখছে ফর এভিডেন্স। হ্যাঁ, যে গভর্নমেন্টকে সাহায্য করছে বলছে না, তার মানে কি তারা ওই ডিলেটেড রেকর্ডগুলোকে দিচ্ছে যে কে এই কাজটা করেছে, মেসেজ ইনফরমেশন। সো নিজেদের সিকিউরিটির জন্য কিন্তু এটা প্রয়োজন পড়ে যখন এটা নেটওয়ার্কিং সাইট অথবা গ্লোবালি ইউজড কোনো সাইট, রাইট? স্যার আমাদের একটু দুইটাই দেখেন, দুইটাই স্যার আনপাবলিশ করে রাখলে তো ওয়ান কাইন্ড অফ, আপনি যেটা বললেন ওইটাই, যে আমি আমি মানে স্ট্যাটাস বেসিক্যালি এরকম যে আমি যখন আনপাবলিশ করছি, ফ্রন্ট এন্ডে যখন তুলছি, একটু খেয়াল করেন, আমি পরিবর্তনটা একটু বলে দিই। যে এখানে যারা আনপাবলিশড আছে তাদেরকে দেখা যাচ্ছে না, তার মানে আমি এখানে একটা লজিক দিয়েছি, যারা পাবলিশ তারা এখানে আসবে, রাইট? তার মানে ব্যাপারটা ডিলিটেড কাইন্ড অফ। তার মানে কি আমি যদি লাইক এখানকার কথা বলি, এখানে আমি ডিলেটেডটা আনছি না, এখানে কথা বলি যে যেহেতু আমি এখানে পাবলিশ আনপাবলিশ সবকিছু দেখাচ্ছি, এখানে আনার সময় আমি চেকিং এ দিব ডিলেশন স্ট্যাটাস জিরো কিনা। যদি জিরো হয় দ্যাট মিনস এটা ডিলেটেড না, সব তুলে নিয়ে আসবে। যদি একটাও ডিলেটেড থাকে তার স্ট্যাটাস 1 তাকে ছাড়া, ওইটাও কি কাইন্ড অফ আপডেট। আমি একটা ফিল্ড অ্যাড করব ডেটাবেসে, ডিলেশন স্ট্যাটাস, প্রাথমিকভাবে তার ভ্যালু থাকবে কি 0, যখন আমি ডিলিট করে দিব তার ভ্যালু হয়ে যাবে কি 1, আর যখন আমি তুলে নিয়ে আসবো একটা চেকিং দিয়ে দিব যে যার স্ট্যাটাস 1 তাকে ছাড়া তুলো। সেটা তো আমরা আর্কাইভিং তো করতে পারি কাইন্ড অফ, হ্যাঁ, আপনি যে নামেই তাকে ডাকেন সিস্টেমটা। একটা টেবিলে নিয়ে ওকে, তো হ্যাঁ, আপনি ডিলেটেড ডেটাগুলোকে আপনি সরিয়ে নিলেন অন্য কোথাও, অন্য একটা টেবিলে, হুম হুম সেটাও হতে পারে। সো পার্মানেন্ট ডিলেটটা আমি একটু দেখাচ্ছি, এবং এখানে একটু জাভাস্ক্রিপ্টও আমি অ্যাড করে দিব, হ্যাঁ, যে ওই একটা অ্যালার্ট। কেন, সে কি করলো? কেউ কি আপনাকে ওই শাস্তি দিয়েছে? নিজেকে দিচ্ছে, তার ঘুম আসছে তো, শরীরে ক্লান্তি। কেউ একজন লিখেছে
যে তার গান শুনেছে বলে তার বউ চলে গেছে রাগ করে। আর আমারই তো 7 দিন এই অবস্থা হয়েছিল, পানি দেখলে ভয় পেতাম, আমার জলাতঙ্ক হয়ে গেছিল। আচ্ছা। কি একটা অবস্থা, চ্যানেল ঘোরাইতে ঘোরাইতে আমি ওই চ্যানেলে ওই মুহূর্তে উপস্থিত। না, আমি মার্কেটিং থেকে আমি ইচ্ছে করেই গিয়েছিলাম এবং আমি দেখেছি আমার কোনো কিছু মনেও হয় না, কোনো ফিলিংস হয় না। হতেই পারে, ইচ্ছা পোষণ করতেই পারে। সে একটু ইয়ার্কি করেছে, আপনার মেনে নেন। সে ইয়ার কি করে না, সে চ্যালেঞ্জ করছে এখন যে প্রতি বছর তার এরকম 2টা 5টা গান আসবে। ঠিক আছে, এই যে বাংলাদেশের উপর দিয়ে যে ঝড় প্রতি বছরে যে চলে, আয়লা, থিডোর, ঘূর্ণিঝড়, শেষ পর্যন্ত মাহফুজুর রহমান, এবং এটা প্রতি বছর আসবে, এবং সে বলছে প্রতি বছর আসবে। আসুক, আলহামদুলিল্লাহ। সর্বনাশটা তো করছেই ও, বাড়িতে যদি না করতো যে ভালো হচ্ছে তাহলে তো সাহসটা দেখাইতো না। সর্বনাশের কিছু তো দায়ী হইলো। দেখেন আপনি আপনার আমি ডিলেটটা করব, হ্যাঁ, ক্যাটাগরির আইডিটা আমরা পাস করে দিয়েছি, বাট এখানে ডিলেশনে যাওয়ার আগে আমি একটা ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে চেক ডিলেট এ আমাকে রিটার্ন করবে, তাই না? একটা ছোট্ট রুলস আছে ফর জাভাস্ক্রিপ্ট। আমি যখন ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো স্ক্রিপ্টিং ফাংশন কল করি এবং সেটা যদি রেফারেন্সের সাথে থাকে, সব সময়ের জন্য না, সেটা যদি রেফারেন্সের সাথে থাকে, শুরুতে এক্সিকিউট হবে ইভেন্টটা, পরে এক্সিকিউট হবে রেফারেন্সটা। তার মানে আমি যদি ডিলেটের উপর প্রেস করি এবং সে যদি হাইপারলিংক রেফারেন্সে চলে যায়, তাহলে কি জাভাস্ক্রিপ্ট রান করবে? রুলস অনুযায়ী ফার্স্ট জাভাস্ক্রিপ্ট রান করবে ইভেন্টেরটা, এবং সে যা রিটার্ন করবে তার উপর বেস করে রেফারেন্সে যাবে। যদি রিটার্ন করে ট্রু, রেফারেন্সে যাবে; রিটার্ন করে ফলস, সে রেফারেন্সে যাবে না। রেফারেন্স বলতে এইস রেফ, ওর ভেতরেই তো আমরা বলেছি যে তুমি কন্ট্রোলারের ওই ফাংশনটাতে যাও এবং ডিলিট করো। সেটা ক্লিয়ার? আমি যদি রিটার্ন না ধরি, রাইট, আমি ডিলিট করতে চাচ্ছি আর না চাচ্ছি তার কাছে বড় ব্যাপার না, সে সরাসরি রেফারেন্সে চলে যাবে। অন ক্লিকও এক্সিকিউট হবে, রেফারেন্সও এক্সিকিউট হবে। সো আমাকে এই রিটার্ন কিওয়ার্ডটা লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ফাংশন অবশ্যই কিছু না কিছু রিটার্ন করতে হবে, ট্রু অর ফলস। ওকে, দিতে পারি, রাইট? আবার আমি ফাংশন লিখতে পারি, এবং ফাংশন লিখলে বেনিফিটটা কোথায়? ফাংশনের বেনিফিট হচ্ছে রিইউজ। আমি যদি ম্যানেজ করছি, যখন আমি ক্যাটাগরি ম্যানেজ করছি, আমি ব্লগ ম্যানেজ করছি, আমি কমেন্টস ম্যানেজ করছি, ফর এক্সাম্পল আমার 3টা জায়গা থেকেই আমাকে ডিলিট করতে হবে, 3টা জায়গাতে আমাকে কনফার্ম লিখতে হবে এবং মেসেজটা দিতে হবে, বোঝেন? আমি যদি এটা ফাংশন দিয়ে করি, এক জায়গা থেকে 3 জায়গায় কল করতে পারবো, তাই কিনা? আমি যদি মাস্টারে রেখে দেই, 3 জায়গায় কল করতে পারবো না, কোড একটা কমলো। 2, এটা তো বড় ব্যাপার না, আমাকে ফাংশন লিখতে হলে আলাদা একটা জায়গায় ফাংশন লিখতে হবে, এখানে এক লাইনে আমি প্রবলেমটা করতে পারছি সলভ। আর সবচেয়ে বড় প্রবলেমটা হবে কখন? যখন বলবে না মেসেজটা চেঞ্জ করো, 3টা জায়গা খুঁজে বের করে আপনাকে মেসেজ চেঞ্জ করতে হবে। সো ফাংশনে থাকলে এক জায়গায় মেসেজ চেঞ্জ করলে সেটা আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? কোড রিইউজ সাথে সাথে স্ট্যান্ডার্ড, আপনার টাইমটা কম লাগছে। সো কোডিং যত ছোটই হোক, রিইউজ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দ্যাটস ওয়াই আমি ফাংশনে যাচ্ছি, এবং এটাকে আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে মাস্টার পেজ আছে তার হেড সেকশনের মধ্যে রাখছি, যাতে আমি এর চাইল্ডের যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি, তাই কিনা? এটা নিচে লিখলে তো স্যার কাজ করবে না। এনিওয়ে,
হতো নাকি? ধরতে পারে না এরকম করছে কেন? কি আছে দৌড়াদৌড়ি করতেছে কেন? টিটা কিন্তু লিখাই উঠছে না, এখান থেকে হ্যাং হয়ে যাচ্ছে। স্যার এটা সাবলাইন ইউজ করতে হবে না, ইংলিশটা প্রবলেম করে না। সেকেন্ডারি টাইপ টাইপ হবে, টাইপ লিখতে স্টাইল লিখেছি, বাট ইন্টারেস্টিং। Okay. Check. It has return true or return false. Are you sure to delete these? এই মেসেজটা আমরা দিচ্ছি। এবার জাস্ট অ্যালাইজ যে কনসেপ্টটা, আমার ডিলেট ক্যাটাগরি, এটা রাউটস আমরা তৈরি করি নাই। সো আমি যদি ওকে প্রেস করি এরর আসবে, ক্যান্সেল প্রেস করলে এরর আসবে না, এই অবস্থায় আছি, তাই না? সো আমি ডিলেট করতে যাচ্ছি, মেসেজ আসছে, ক্যান্সেল প্রেস করলে আমি এখানেই থাকছি, মেসেজ আসছে, ওকে প্রেস করলে আমাকে ওই রাউট পাচ্ছে না, ওই জায়গায় নিয়ে যাচ্ছে, তার মানে ঠিক আছে। ওয়েব পিএসপি তে যাচ্ছি, আমি ডিলেট ক্যাটাগরিতে যাচ্ছি। লাস্ট ডে পর্যন্ত যেটা আমি বলেছিলাম যে লাস্ট ডেতে যারা মিস করেছেন, মানে একেবারে যদি নতুন কোনো কিছু হয়ে থাকে, এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিভাবে আমরা রাউটসে ফাংশনের প্যারামিটার পাস করতে পারি, রাইট? গতদিন ক্রুডে যে বিষয়গুলো, আর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম ইনসার্শনের জন্য কোরি বিল্ডার, তারপরে হচ্ছে সিলেকশনের জন্য কোরি বিল্ডার সিনট্যাক্স, দেন এডিটিং এর জন্য কোরি বিল্ডার সিনট্যাক্স, নতুন নতুন কিছু বিষয় ছোট ছোট। স্যার সিডিংটা কি স্যার আমাদের এই প্রজেক্টে দেখানো? হ্যাঁ, সিডিংও আসবে, সিডিং প্রজেক্ট মডেল থাকে না স্যার? না, মডেল থাকবে না। ডিলেট ক্যাটাগরি,
ডিলেট ক্যাটাগরি ফাংশনটা আমরা লিখব। মজার আছে, মজার দেখলে বোঝা যায়। একটু বলে নিয়ে আসি, আমি যখন ডিলেট ক্যাটাগরিতে প্রেস করেছি, আমরা প্যারামিটারে ক্যাটাগরি আইডিটা দিয়েছি, রাউটসে গিয়ে ওই ক্যাটাগরি আইডিটা আমি রিসিভ করেছি, বাট ফাংশনে যখন কল করছি তখন প্যারামিটার পাস করার কোনো দরকার পড়ছে না আমার। যখন আমি কন্ট্রোলারে যাচ্ছি সেই প্যারামিটারটাকে আমি কিন্তু এই রাউটস থেকে রিসিভ করে নিতে পারছি। স্যার ওই রাউটে কি আরেকটা প্যারামিটার পাস করা যাবে না? মানে আরেকটা ধরেন অন্য আইডি দরকার পড়লো, অন্য ইউজারের আইডি বা অন্য আইডি পারবেন। তখন তখন ওই আইডি ডিটেক্ট করে কেন যে এটা ইউজারের আইডি আসতেছে আর ওইটা হচ্ছে আপনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে ধরবেন। আপনি তো জানেন, কোড তো আপনি লিখেছেন, আপনি প্রথমটা কি পাঠাবেন? কমা দিয়ে লিখতে হবে। না, ফ্ল্যাশ না না না, এখানে কমা দিয়ে ধরবেন, কারণ প্যারামিটার তো কমা দিয়ে সেপারেট হয়। ওখানে স্ল্যাশ দিয়ে, ভিউ থেকে স্ল্যাশ দিয়ে, রাউটস থেকেও স্ল্যাশ দিয়ে, এখানে এসে কমা দিয়ে। স্যার আমি যদি ফরম্যাট ডাটা নিয়ে নিচ্ছি Your request? ইউআরএল নিয়ে যাবো এবং ফরম্যাট ডাটা নিয়ে যাবো। ইউআরএল এবং ফর্ম আপনি নিতে পারেন, যখন আপনি তখন এটা পোস্ট হবে, পোস্টের ফাংশনের প্যারামিটারে আপনি দিয়ে দেবেন। স্যার পোস্টে আমরা যে অ্যাকশনটা দিচ্ছি সেই অ্যাকশনের ভিতরেই আমি একটা ধরেন যে আইডি নিয়ে গেলাম, সেই আইডি এখান থেকে ধরলাম আর পোস্টের ডেটা আমি রিকোয়েস্ট থেকে ধরলাম, পারেন। হয়ে যাচ্ছে। ওই পোস্ট ডেটাতেই আমার এই গেট ডেটাটা চলে আসবে ফর্মের অ্যাকশনে, মানে আইডি তো নিতে যাচ্ছেন, ফর্মের অ্যাকশনে দিলেই ওটা চলে আসবে এখানে। আইডিটা নরমালি যখন একসাথে দুইটা ইউজ করা হয় না, হ্যাঁ এখানে স্যার আপডেট নিচে আপডেট ফাংশনটা একটু দেন স্যার। এইটা হ্যাঁ এটা নিচে আপডেট ফাংশন। এখানে আপডেট কোথায় আছে? আপডেট আসছে এই যে এডিট, এটা নিচে এই আপডেট এখানে কিন্তু স্যার ফরম্যাট ডাটা আসছে, আইডি আসছে, আমার কাছে মনে হয়। মানে জি স্যার। হ্যাঁ এটা তো ফরম্যাট ডেটা আর ওই যে আইডি, হ্যাঁ আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই। ক্যাটাগরিটা আপডেট করুন, এটা দিয়ে প্যারামিটার পাস করছে ফর্মের অ্যাকশনে। অ্যাকশনে বলতে ফাংশনে পাস দিয়ে পাস করে দিয়েছে। দেখলাম রাউটে টু টাইপের জিনিস পুট করে আর কি। তো গেট আর পোস্ট ইউজ করছে, কিন্তু রাউটে কিছু কিছু জায়গায় দেখলাম যে পুট ইউজ করছে, এবং এটা এডিটের ক্ষেত্রে আইডি পাস করছে ফাংশনে, কিছু কিছু জায়গায় পুট ইউজ করে। তাহলে এনি ইউজ করছে গেট পোস্ট। গ্রুপ আছে, তারপরে মার্জ আছে, সরি মার্জ নেই, বোথ আছে। হ্যাঁ, বোথ বেসিক্যালি গেট পোস্ট দুইটাই একসাথে। আর এডিটে এনিটাও একই, বোথ করা যায়, দুইটাই কাজ করবে। পোস্ট হচ্ছে, হ্যাঁ, কারণ আইডি ধরে গেট। হ্যাঁ কাজ করা যায়, বাট আপনি কি ইউজ করছেন এবং কোনটাতে কমফোর্টেবল, কাজ করা যায়। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এটা সেট করবে প্রজেক্ট ম্যানেজার, যে একজন ডেভেলপার আইডি হিডেনে নিয়ে আসে আর একজন ডেভেলপার আইডি প্যারামিটারে পাস করছে, রাইট? এটা কন্ট্রোল করার দায়িত্ব প্রজেক্ট ম্যানেজারের। প্রজেক্ট ম্যানেজার নির্ধারণ করে দেবে, দুটাই ওয়ার্কিং, নির্ধারণ করে দেবে পুরো প্রজেক্টে কোনটা কাজ করবে। আমি তো এডিটের সময় দেখতেছি আমার প্যারামিটারটা, আর ওখানে তো পোস্ট দরকার। এখন ঘটনা হচ্ছে যে যত কম আইডি শো করা যায় ততটাই বেটার কোনো একটা ফর্মের জন্য। আমি আমার এডিটে আসলাম, আইডি ভিউ করাচ্ছি, লাইক ইউআরএল আইডি চলে গেছে। এটা বেসিক্যালি স্মার্ট কোডিং বা প্রোগ্রামিং এর মধ্যে পড়বে না। এবার আমি আপডেট করতে যাচ্ছি, ইউআরএল দিয়ে আইডি দেখাচ্ছি, সেটাও কিন্তু ওর মধ্যে পড়ে না। হ্যাঁ, ওই আপনি আপডেট করে ইউআরএলটা তে আইডি না দেখানোই ভালো। আপনি কিন্তু এক্সপোজ করে দিচ্ছেন আপনার প্রাইমারি কিটা, এটা সিকিউরিটিতে হ্যাম্পার হচ্ছে। সো অনেক সাইটে যান,
দেখবেন যেন আইডি গুলো হবে শো করছে না। ধরেন যে অবভিয়াসলি করব না, এটা একটা ব্যাপার। কিন্তু এইটা তো হচ্ছে ধরেন যে সিকিউর একটা অ্যাপ, যেটার ভেতরে ধরেন যে আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে ফর্ম যদি আমি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার ডেটা তো হচ্ছে আপনার ইউআরএল এ আসার কোনো দরকারই নেই, আমি হিডেন থেকেই নিয়ে আসতে পারতেছি। আর যে ক্ষেত্রে যেমন যে আমরা পাবলিশ করলাম আর আনপাবলিশ করলাম, এই লিংকের ক্ষেত্রে তো আমার ধরেন যে প্যারামিটার যে জায়গায় ফর্ম থাকবে না সেই জায়গায় আমরা ডেটা নিয়ে আসবো ইউআরএল থেকে, আর যেখানে ফর্ম থাকবে সেখানে ডেটা নিয়ে আসবো হিডেন থেকে। এরকম ব্যাপারটা তো এরকম। বাট এটাও সম্ভব যে আপনি ফরম্যাট ডাটা নিয়ে আসবেন, আইডিও পাস করবেন, বোথ পসিবল। আমি স্যার ফর্মে ওখানে আইডিটা ধরবো কিভাবে স্যার, মানে রাউটে যে আইডিটা লিখতেছি তার আগে স্যার আমরা ফর্মে যখন সাবমিট করব স্যার এখানে স্যার ফর্মের ডাটা আসবে প্লাস স্যার আইডিটা আমরা ধরবো কিভাবে? ওই অ্যাকশনের প্যারামিটারে পাস করে দেবেন। স্যার এটা আপনি করে ভিডিওর সময় আমি যখন লিস্টে থাকবো আমি ক্লিক করব তখন তো আবার আইডিটা গেট দিয়ে আসবে, আইডি দেখা যায় এখানে তো পোস্ট করে পাঠাতে পারবো না, এই জায়গায় অ্যাঙ্কর যখন আমার সাবমিট দিব তখন আমার পোস্টে যাবে, কিন্তু এর আগে তো আমাকে আইডি দেখাচ্ছে। ওই সময় কিন্তু আমি পোস্টে পাঠাতে পারবো না। পোস্টে হলে স্যার আমি ইয়া থেকে কিভাবে ধরবো? ইউআরএল থেকে পোস্ট হলে তো ইউআরএল থেকে দরকার নেই, প্যারামিটারেই চলে যাচ্ছে। ইডেন্টি তো যাবে না, আমি যখন আইডিটা ফাংশনের প্যারামিটারে দিব, সে তো একটা আইডি, সে আইডিটা তো আমি প্যারামিটার আকারে ধরে নিতে পারি। নিয়ে হিডেনে অনেক সময় প্রয়োজন পড়ে যে আইডিটাও পড়াবো আমি এবং ডাটা ফর্মেট ডাটা দাঁড়ান, এটা এডিটের সময় আমি দেখাবো, ডেফিনেটলি দেখাবো, কারণ এটা একটা কনফিউশন, বাট কনফিউশনটা খুবই সিম্পল। হ্যাঁ, যে অ্যাডের সময় একটু বলি, অ্যাডটাকেই আপনি এডিট হিসেবে ধরেন আপনারা, তাহলে এডিটের সময়টা আর একটু বুঝতে সহজ হবে। অ্যাডের সময় আমি কি করছিলাম, সেভ ক্যাটাগরি বলছিলাম, রাইট? মনে করেন এটা এডিট ক্যাটাগরি। সো যখন আমি এডিট পেজটাতে এসেছি তখন কি আমার হাতে আইডি আছে না? আছে তো। এখন সেটা আমি আমার ফর্মের হিডেনেও দিতে পারি, অথবা সেটা আমি আমার এখানে প্যারামিটার আকারেও দিতে পারি। কোনো সমস্যা আছে? নেই। সো এই প্যারামিটারটা কি হবে, রাউটসে ধরে আমি কন্ট্রোলারের ফাংশনে প্যারামিটার আকারে পাস করে দিব। আর যদি হিডেনে দেই তাহলে আর কোনো কিছু করার দরকার নেই, ওখানে আমি রিকোয়েস্ট থেকে নিয়ে নিব, আর ফরম্যাটটা তো আমি রিকোয়েস্ট থেকে পাচ্ছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাই আমি বলছিলাম যে সমস্যা নেই কোথাও। কোনটা ভালো হিডেনটাই ভালো। হিডেনটা ভালো হলে রিকোয়েস্ট দিয়ে আমি রাউটার থেকে ধরে নরমালাইজ করতে পারি, কন্ট্রোলার থেকে ধরে নেব, কিন্তু হিডেনে রেখে দিয়েছেন। পোস্টের জায়গায় রিকোয়েস্ট বাট ফ্রেমওয়ার্ক তো আপনি সিকিউর, আপনাকে কেউ হ্যাম্পার করতে পারবে না, ইনজেক্ট করতে পারবে না, ব্রেক ডাউন করতে পারবে না ক্লাসকে, এসকিউএল ইনজেকশন সব প্রিভেন্ট করা আছে। দ্যাটস ওয়াই তো ফ্রেমওয়ার্ক ইউজ করে। হ্যাঁ, কোয়েরি বিল্ডারে যে কোয়েরি, মানে বেসিক্যালি কোয়েরি বিল্ডার ইউজ করেছে হচ্ছে পিডিও, পিএসপি ডেটা অবজেক্ট, আর ডেটা অবজেক্ট অটোমেটিক প্রিভেন্ট করে, ইনজেকশন সে প্রিভেন্ট করে। অ্যাক্সেস স্ক্রিন স্যার এখানে অটো অ্যাক্টিভ অটো অ্যাক্টিভ হয়। কিছু স্পেশাল কোয়েরিজ রয়েছে যেটা চালিয়ে দিলে আপনার ডেটাবেস হ্যাম্পার হতে পারে। হ্যাঁ, র কোয়েরি, সো এই কারণে ওটা প্রিভেন্ট করা হয়, যে স্কেপ করে দিতে হয়। সো বাট সেফ, মানে বেসিক্যালি বলতে পারেন যে বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেলের যারা হ্যাকার তারা আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারবে না, বাট যারা মানে অ্যাকচুয়াল হ্যাকার তারা ডেফিনেটলি পারবে। ফাঁকফোকর আছে, তাদেরকে প্রোটেক্ট করা খুব ডিফিকাল্ট। ওকে, এখান থেকে কি স্যার যে ফরেন কিও, প্রাইমারি কি ফরেন কিও ইয়ে করতে পারবো স্যার? না, আমি ওই যে আমার প্রজেক্টটা স্যার ফরেন কি করতে পারতেছি, ফরেন কি আলাদা করে দেখানোর কি আছে রিলেশনাল ডেটাবেস? না না, আমি এখান থেকে কিভাবে আমি সেট করব এটা, ইয়ে থেকে আপনার স্কিমা থেকে? বলার দরকারই নেই, কোথাও থেকে বলার দরকার পড়ে না যখন রিলেশনাল ডেটাবেস। ফরেন কি কনসেপ্টটা যখন, এটা অ্যাকচুয়ালি থিওরি,
নট এ প্র্যাকটিক্যাল ইস্যু। এটা তো ডিফাইন করা লাগে। এটা জাস্ট থিওরি, এটা ডেফিনেশন ডিফাইনের কোনো দরকার নেই। আপনি যা করবেন যে আমার ক্যাটাগরি আইডিটা যখন আপনি ব্লক টেবিলে নিয়ে রাখবেন অ্যাজ এ ক্যাটাগরি আইডি, তখন সে ফরেন কি হয়ে যাবে, কারণ কি ক্যাটাগরি আইডিটা ওটা প্রাইমারি। শুধুমাত্র হচ্ছে সুতা টানতে হয়, তাছাড়া কোথাও নেই। কোনো কিছু দরকার নেই, জাস্ট ওটা থিওরি, নাথিং। আমি যখন স্কিমা বানাবেন গ্রাফিক্যাল তখন বলবেন এটা ফরেন কি, বাট যখন আপনি টেবিলে স্কিমা দেবেন তখন এটা কোনো দরকার নেই। ওকে, আমি কোয়েরি চালিয়েছি, একটু খেয়াল করেন যে টিবিএল ক্যাটাগরিতে ক্যাটাগরি আইডি ম্যাচ করে আমি ডিলিট করে দিয়েছি। সো এটা কি আমার কোয়েরি বিল্ডার, হ্যাঁ, ফর ডিলিশন। এসকিউএল পিওর এসকিউএল কমান্ডও চালানো সম্ভব, আপনারা লিখতেও পারবেন, খোঁজাখুঁজি করলে পাবেনও। কোয়েরি নামে একটা ফাংশন আছে ল্যারাভেলে, তার ভেতরে আপনি স্ট্রেট এসকিউএল কমান্ড দিয়ে দিতে পারেন। হ্যাম্পার হবে না ইনজেকশনে, ইনজেক্ট করতে কেউ পারবে না, বাট প্রবলেম হবে কি আমার প্রজেক্টটা মাইস্কুয়েল এ ফিক্স হয়ে গেল যদি আপনি সরাসরি মাইস্কুয়েল এর কমান্ড লিখেন। অনেক সময় মনে হতে পারে যে আমি কোয়েরি বিল্ডার দিয়ে আমি ক্লজ অ্যাপ্লাই করছি, জয়েন কোয়েরি লিখছি, গ্রুপ বাই করছি, হ্যাঁ, অনেক ক্লজ দিতে গিয়ে অনেক কমপ্লেক্স মনে হতে পারে, অনেক কোড লিখতে হচ্ছে আমার, আমি এসকিউএল কমান্ড চালিয়ে দিই, তো ইজি, রাইট? আবার ইফ দেন এলস একটা জিনিস আছে যে আপনি হয়তো কোয়েরি বিল্ডার দিয়ে ইফ দেন এলস এক্সিকিউট করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। কোনো প্রজেক্টে ইফ দেন এলস কোয়েরি লিখলে হতে পারে, তখন আপনি কি করবেন? অ্যাকচুয়ালি ল্যারাভেল কোয়েরি বিল্ডার সেটা সাপোর্ট করে কিনা, যদি করতে পারা না যায় সেক্ষেত্রে আপনি অ্যালাউড, আদারওয়াইজ নট। একটা দুইটা যেটা পরবর্তীতে আপনি ডেটাবেস চেঞ্জ হলে আপনি পরিবর্তন চাইলে করতে পারেন, বা টোটাল প্রজেক্টে না, রাইট? যেমন জয়েন কোয়েরি অ্যাকসেপ্টেবল, যে কোনো ক্লজ কোয়েরি বিল্ডার খুব ভালোই লিখতে পারে। প্রবলেম আছে একটা জায়গায়, সেটা হচ্ছে ইফ দেন এলস কোয়েরিতে। বাট ওই ধরনের কোয়েরি কয়টা প্রজেক্টে প্রয়োজন পড়ে, আর যদি প্রয়োজন পড়ে একাধিক জায়গায় প্রয়োজন পড়ে কিনা, খুবই রেয়ার। ইফ দেন এলস মানে ক্লজ দিয়ে ইফ দিস আদারওয়াইজ দিস, এই ক্লজ দিয়ে কোয়েরি এক্সিকিউট করতে হয়। মাইস্কুয়েল মানে কোয়েরিতে কখনো হচ্ছে লজিক ওইভাবে ধরেন যে কোনো ফাংশন ক্রিয়েট করা বা ইয়ে করা আজ পর্যন্ত করি। দেখেন গুগলেই যাচ্ছে আপনাদের জন্য, মাইস্কুয়েল ইফ দেন এলস কোয়েরি, ওরা মূলত 3-4টা টেবিলের ডাটা ম্যানেজ করার জন্য ইফ দেন এলস কোয়েরি, বিশেষ করে সিলেকশনে ইউজ করা হয়ে থাকে ইফ দেন এলস। MySQL if else if আছে, বুঝতে পেরেছি? 5.7 রেফারেন্স ম্যানুয়ালেও আছে। আবারও বলছি এটা রেয়ার, হ্যাঁ, খুব কম, খুব জটিল টাইপের এক্সিকিউশনের ক্ষেত্রে এ ধরনের কোয়েরি সিনট্যাক্স আপনাকে লিখতে হতে পারে। একটু খেয়াল করেন, এই যে দেখেন এটার সাথে এটা যদি মিলে, রাইট, দেন এলস ইফ করে আবার কন্ডিশন সেট করেছেন, দেন এলস ইফ করেছেন, দেন এলস ইফ করেছেন, দেন এন্ড করেছেন, দেন টোটাল নিয়েছেন। তার মানে কোয়েরির মধ্যে আপনি ইফ এলস চালাচ্ছেন। সিচুয়েশন আসতেই পারে, তখন এটা কোয়েরি বিল্ডারে লেখা ডিফিকাল্ট। যে আমার দুইবার ডেটাবেসে হিট করলে টাইম বেশি লাগবে, নাকি একটা রিলেশনাল কোয়েরির ভিতরে দুইটা ডেটাবেস নিয়ে কাজ করলে টাইম বেশি লাগবে? দুইটা টেবিল, দুইটা ডেটাবেস একটা জিনিস, দুইটা টেবিল আর একটা জিনিস। আমি বলতে চাচ্ছি স্যার যে আমি দুইটা টেবিল থেকে ডেটা দুইবার আনলে টাইম বেশি লাগবে, নাকি দুইটা টেবিল থেকে একবারে রিলেশন করে ডেটা আনলে টাইম বেশি লাগবে? এটা নির্ভর করে ডেটা সাইজের উপরে, রাইট? ডেটা সাইজ যদি বেশি হয় সেক্ষেত্রে জয়েন কোয়েরিটা চাইতে ওই এক্সেস কোয়েরি যেটা ওইটা ভালো, আর যদি ডেটা সাইজ কম হয় তাহলে জয়েন কোয়েরিটা বেটার। কারণ আপনি ডেটাবেসে যাচ্ছেন আসছেন, এখানেও টাইম যাচ্ছে, রাইট?
বাট প্রজেক্ট ম্যানেজার অ্যালাউ করবে জয়েন কোয়েরি ইন এভরি কেসেস। ওকে, সিঙ্গেল কোয়েরি করে চালিয়ে আপনি ডেটাবেসকে বিজি করবেন, সেক্ষেত্রে ইউজার এক্সিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনি একা দুইজনের জায়গা নিচ্ছেন, অ্যাক্সেস নিচ্ছেন। আপনি একবার ঢুকে একটা কাজ করে আসেন, আপনি বারবার কেন আসবেন? বেসিক্যালি প্রবলেম হবে ওইটা কখন, যখন বিগ ডাটা, বিগ ইউজার, সাইজ অফ ইউজার বেশি, যে কেউ এসে চ্যানেলে পড়ে যাচ্ছে, তো আপনি একটা নিয়ে আসছেন আর একটার জন্য যে দাঁড়িয়ে আছেন, কি লাভ হলো? বিষয়টা বোঝা যাচ্ছে, আপনি ডেটাবেসেই ঢুকতে পারছেন না, ডেটা নিয়ে আসবেন কি করে? তখন জয়েন কোয়েরিটা সেফ। ওই এসএসসি রেজাল্টে ডেটাবেসের জন্য হয় না, ওরা হচ্ছে ট্রাফিকের প্রবলেমে পড়ে, সাইট ট্রাফিক প্রবলেমে পড়ে ট্রাফিক শেষ হয়ে যায়, সাইট সার্ভারের প্রবলেম। ব্যান্ডউইথ তো আনলিমিটেড দেওয়া থাকে, ব্যান্ডউইথ আনলিমিটেড দেওয়ার পরে একটা পার্টিকুলার লিমিট আছে, আনলিমিটেড বলে কোনো জিনিস পৃথিবীতে নেই, তার একটা সার্টেন লিমিট আছে। এটা সার্ভার ক্যাপাসিটির উপরে নির্ভর করে, মেশিনটা কোন কোর মেশিন, সে কত ইউজার লোড নিতে পারে তার উপর নির্ভর করবে। ডেফিনেটলি সেটা ডেডিকেটেড সার্ভারে আছে, সে কত ইউজারের লোড নিতে পারে, যখন সে প্রবলেম ক্রিয়েট করে তখন ফল ডাউন। এটাতে বোঝা যাচ্ছে যে একটু দেখবেন, হ্যাঁ, দু একটা এক্সাম্পল ওই টেবিল দেয় থাকে, অনেক এক্সাম্পল সাইটই আছে, এটা কোয়েরি লিখতে দেয়, এডিট করতে দেয়, ডাটা দিতে দেয়, তাহলে কিছুটা নলেজ ডেভেলপ করবে যে কোন কোন কেসে ইফ দেন এলস। স্যার আমি কোয়েরি বিল্ডার সাব কোয়েরি লিখতে পারবো, যদি আমি কোয়েরি বিল্ডার সাব কোয়েরি একসাথে এক্সিকিউট করি, সেক্ষেত্রে কি কোয়েরি বিল্ডার? না, আপনি সেক্ষেত্রে কোয়েরি ফাংশন আছে, গেট ফাংশন আছে বা কোয়েরি ফাংশন আছে, সেটা ইউজ করে করতে পারেন, র কোডটা করে। এভাবে আপনার লেখাটা ডিফিকাল্ট, পারবেন না। কিছু লিমিটেশনস ডেফিনেটলি আছে, হ্যাঁ, যেহেতু কোয়েরি বিল্ডার কনসেপ্ট এটা নতুন না, পুরনো, বাট সে এখনো ওই লেভেলে কিন্তু যেতে পারে না। কোয়েরি বিল্ডারের কনসেপ্ট প্রথম নিয়ে আসে কোডিগনেটর, অ্যাক্টিভ রেকর্ডস এর মাধ্যমে, যেটা অনেক আগে সে কোয়েরি বিল্ডার কনসেপ্ট নিয়ে আসে। বাই দ্য ওয়ে, আমাদের ডিলেশন কোয়েরি লিখেছে আর ম্যানেজ ক্যাটাগরিতে ফেরত যাচ্ছে, সো একটু ব্যাকট্র্যাক করি। আমি অর্থনীতিটা ডিলিট করতে চাচ্ছি, ডিলিট হয়েছে, রাইট? এবং এটা ডাটাবেসটা দেখবো, আর ওই যে ডিলিট করলে ওই মেথডটা একটু দেখবো, কি মানে কোয়েরি বিল্ডারের ওইটা যে রেকর্ডটা থাকবে না, আমি ডিলিট করেছি পার্মানেন্ট। না, পার্মানেন্ট মানে স্যার যে রেকর্ডটা থাকে ওই ডিলিটেড। আচ্ছা, মানে এটা কি আমার নতুন কোনো অ্যাড করতে হবে? একটা ফিল্ড অ্যাড করতে হবে ডেফিনেটলি, এটা হচ্ছে মানে ওইটাকে আমি স্ট্যাটাসটা আপডেট করে দিব। নরমালি 0 থাকবে, আপনি 1 করে দেবেন। ওইটা বেসিক্যালি পাবলিশ আনপাবলিশের মতো, এই কারণে ওটা আমি স্কিপ করছি, এটা একবার আমি দেখিয়েছি। একটা ফিল্টার করব, একটা টেবিলে রেখে দাও, এটা তো ডাটা গেট টেবিলে ওইটা আপনি ওকে ওকে, সো এখন আমরা ডিলেট হলো এবং চলেও আসলো, দেন এডিট। এডিটের দুইটা অ্যাকশন, আগে তুলে এনে ডাটা দেখাবে, পরের বার আপডেট করতে হবে। সো এই কাজটা আমরা এখন একটু শিখি। আমাদের কিন্তু বিলটি সুন্দর দেখে মনে নেই স্যার, এডিট করুন না এখন ক্রিয়েট করতে গেলে ভ্যালিডেশন, এখানে কিন্তু আপডেট করতে গেলে ভ্যালিডেশন টুল দিন না এটা করতে গেলে ভ্যালিডেশন করতে গেলে ভ্যালিডেশন আপডেট নেক্সট একটা দিকে বলতে না, ওই যে ভ্যালিডেশন আপডেট ভ্যালিডেশন ওটাতে আর কি চেক করতে হবে, নিজে দিয়ে দিবেন, ওই যে স্যার যে এটাকে ছিল না অথেন্টিকেশনের ওই কোডটা আপনাকে মানে ওইখানে যে ভ্যালিডেশন করা ওইটা টেস্ট এটা আপডেট করার সময়
Just a validator like that. ফ্রন্ট এন্ডে যখন আমরা অথ ইউজ করেছিলাম ওখানে কিন্তু একবার ভ্যালিডেশন হয়েছে ওইটারটা কি সেম সেম ইয়ে নেই আচ্ছা এডিট ক্যাটাগরি ক্যাটাগরি আইডি আমরা ভি ক্যাটাগরি আমরা একটা রাউটস তৈরি করে নিই সবাই এডিট ডিলিট এটা তো সবাই যে রিসোর্স মেথডের মাধ্যমে দিয়ে তো একবারে একটা রাউটের মধ্যে সব কিছু হয়ে যায় ক্রিয়েট এডিট আগে তো ফাংশন তৈরি করা ছিল স্কেফোল্ডিং আমরা আগে মানে গ্রোথটা দেখি মানে স্ট্রাকচারাল হ্যাঁ কারণ যেগুলো অটোমেটেড আছে অটোমেটেড গুলো তো বেসিক্যালি আছেই আমরা কাস্টম করতে যদি না পারি আমাদের শেখাটা কিন্তু খুব সীমিত হয়ে যাবে কাস্টম হলো এটা ওইটার স্ট্রাকচারে যেতেছে ওটার স্ট্রাকচারে সেম স্ট্রাকচারেই যাচ্ছে স্যার এখানে যে স্টোরেজ ফোল্ডারটা আছে আমরা কি স্টোরেজের জন্য এটা ইউজ করব ছবিটা আপলোডের জন্য স্টোরেজের জন্য আপনি ওইটা ইউজ করবেন কিনা না একটু প্রবলেম হতে পারে বলি রিজনটা বলি হয়তো স্মল সাইজের দু একটা ফাইল টাইপ অফ ফাইল নিয়ে আপনি যখন স্টোরেজে যাচ্ছেন ইটস ওকে বাট যখন আপনার অ্যাপ্লিকেশনটা একটু বড় হচ্ছে আপনি ইমেজ তুলছেন আপনি অডিও তুলছেন আপনি ভিডিও তুলছেন তখন স্টোরেজে রাখাটা ওয়াইজ হবে না এটা ম্যানেজ করাটা আপনার জন্য রিয়েলি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে তাই না আলাদা আলাদা ফাইল অ্যাডমিনিস্ট্রেটিভ ধরেন আমি প্রোডাক্টের ইমেজ নিয়ে কথা বলছি হ্যাঁ আমি ক্যাটাগরি ইমেজ নিয়ে কথা বলছি আমি ম্যানুফ্যাকচারার ইমেজ নিয়ে কথা বলছি ইউজার প্রোফাইল ইমেজ নিয়ে আমি কথা বলছি তখন একটা জায়গায় সব ডাটা রাখাটা প্রবলেম মানে আমার মনে হয় না সেটা স্ট্যান্ডার্ড হবে কোথায় যাবে আপনি পাবলিকের বাইরে স্টোরেজ কোনো ফোল্ডার নিজের মতো করে বানিয়ে না স্যার আমি স্যার এইটার ভিতরেই স্টোরেজ নামে একটা ফোল্ডার আছে সেখানেও আপনি রাখতে পারেন সেই স্টোরেজের কথাই বলতেছি না ওইটা আমি ওইটারই অ্যান্সার দিচ্ছি সেখানে না রেখেও আমি পাবলিকেও রাখতে পারি আমি রুটেও রাখতে পারি কাস্টমাইজড আরেকটা বিষয় একটু বলবো আর কি ল্যারাভেলের প্রপার যে স্ট্রাকচারটা আছে যখন একটা প্রফেশনাল প্রজেক্ট ডেভেলপ করবেন তখন কিছু কিছু জায়গাতে আপনি
আপনার নিজস্ব কিছু প্রসেস অ্যাপ্লাই করবেন, রাইট? কারণ ফাইল আপলোড হবে, স্টোরেজে থাকবে, এটা সবাই জানে। এখন আমি স্টোরেজে কোনো একটা ফাইল আপলোড দিলাম, কাইন্ড অফ ফাইল, আমি লজিক চালিয়ে, ধরেন হ্যাকাররা অ্যাটেম্প করছে, আমার প্রোটেকশন দেওয়া আছে এক্সটেনশন গুলো, বাট তারা সেটা কোনোভাবে প্রিভেন্ট করে ঢুকে পড়েছে। ফাইল সেখানে আপলোড করার পর ওকে টার্গেট করে ভিন্ন সার্ভারে ফাইল আপলোড করে ওখানে শেল কমান্ড পর্যন্ত চালিয়ে দিতে পারে। বুঝতে পেরেছি? সো আমার আপলোডেড পাথটা যেন সবার কাছে এক্সপোজ না হয়ে যায়। স্যার এক্সপোজ তো হবে। প্রোডাক্টের ইমেজ যদি আমার ধরেন যে একটা প্রোডাক্ট যদি ইমেজ আপলোড করি, সেক্ষেত্রে পাথ তো এক্সপোজড ওই জায়গাতেই হয়ে যাচ্ছে। ওই যে আপনি আপলোড করছেন, দেন আপনি দেখাচ্ছেন, সেটাকেই আপনি এক্সপোজ বলছেন, বাট আপনি ওখানেও কাজ আছে, htaccess এর মাধ্যমে ওগুলোকে আপনি প্রিভেন্ট করে রাখবেন। কোনগুলো স্যার? ফোল্ডারগুলোকে আপনি প্রোটেক্ট করে রাখবেন htaccess এর মাধ্যমে, ডিরেক্ট ফোল্ডারে না যেতে পারে। আপনি যাচ্ছেন, আপনার ফাইল পাথ দেখছে যে কোথায় আমার পাথটা রয়েছে ডেটাবেস থেকে নিয়ে, বাট আপনি ওটাকে প্রোটেক্ট করে দিচ্ছেন htaccess অ্যাপ্লাই করে। না, সরাসরি থাকে না। সমস্যাটা ওই জায়গায় যদি জেনারেল দাও তাহলে পাবলিকে ফোল্ডারে আপলোড করতে পারবো না, পাবলিকে বলবো, পাবলিক পাবো। আচ্ছা আমার মনে করেন যে একটা ফাইল আপনাকে ইনডেক্স একটা ফাইল আপলোড করব না, সরাসরি ঢুকতে পারবো না, তো পুরো পারমিশন দেওয়া তো ব্ল্যাঙ্ক ইন্ডেক্স বানানো রিডিরেকশন করে দিতে। ওকে, এডিট ক্যাটাগরিতে আসি আমরা। আইডি, আমাদের একটা এডিট ক্যাটাগরি পেজ মানে ব্লেড ফাইল তৈরি করতে হবে। স্যার একটা কি কপি পেস্ট করব? অ্যাডটাকে না, আমি কি করছি, এডিট সিলেক্টটাকে নিব। একটা বাইরের বলেন। পজ যে প্রিন্টারটা আছে, ওটাতে কি স্টিকার প্রিন্ট করে? সম্ভবত, তাহলে হয়তো আপডেট হয়েছে। যাই হোক, তারপরে একবার একটু চেক করে নেবেন। ওকে, দেখেন
যেহেতু আমি আইডি দিয়ে তুলবো ফার্স্টই হবে, তাই না? পেজটা হচ্ছে এডিট ক্যাটাগরি, স্যার আমরা যদি এটা সেম পেজে এডিটটা করতে অ্যাড ক্যাটাগরি যেটা নেট ক্যাটাগরিতেও আপনি এডিট করাতে পারেন, বাট লজিক চালাতে হতো তখন। ওই পেজের ভেতরে আপনাকে ওই ইয়ার লজিক চালাতে হতো, না হলে নাই লজিক চালাতে। বাট স্টার্ট আপদের জন্য হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ওয়াইজ টেকনিক না। ওই লজিকটা কোথা থেকে নেবেন? আবারও বলছি, ফেরত যান ওই রেজিস্ট্রেশন পেজটাতে। কার অথের যে রেজিস্ট্রেশন পেজটা আছে না, ওখানে সুন্দর করে দেওয়া আছে। ওখানেই কিন্তু আপনাকে যখন আপনি ব্যাক করে আসেন, ভ্যালিডেশন হচ্ছে না, আপনার আগের ভ্যালু রেখে দিচ্ছে, মেসেজ দিচ্ছে, অনেক কিছু হচ্ছে। হ্যালো, আমরা আপডেটের সময় ফর্মের ফিল্ডে ডাটাটা আনতে শিখলাম, এখন আমরা আপডেট করব। এবং আপডেটে যেটা আর কি রিকোয়ারমেন্ট ছিল আপনাদের, যে প্যারামিটারে আইডিটা আর রিকোয়েস্টে ফর্মের ভ্যালুগুলো আমরা পাঠাবো। তো এটা করছি আর কি। আমাদের অলরেডি আমরা ফর্মের নাম সেট করেছি আপডেট ক্যাটাগরি। এটা আমরা একটা পোস্ট রাউটস সেট করি। স্যার আপডেট করতে গেলে পোস্ট লাগবে? ও আচ্ছা, ফর্ম থেকে আইডিটাও পাস করেছি এবং আমি এডিটের জায়গায় আপডেট ক্যাটাগরি নিয়ে আসি। ওকে, তো এবার আমি সুপার অ্যাডমিনে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি আইডিটা আর কি পেয়েছি, আর রিকোয়েস্ট থেকে কি নিব, রিকোয়েস্ট অবজেক্ট, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট অবজেক্টটা আমরা নিব। তো দেখেন আমরা কিন্তু আমার ভ্যালুটা পাচ্ছি, রাইট? তো আইডি হিসেবে আমি আমার ক্যাটাগরি আইডি পাচ্ছি, রিকোয়েস্টার অবজেক্টটা আমার হাতে রয়েছে। সো ক্যাটাগরি আইডিটা কোথা থেকে আসে? প্যারামিটার থেকে, আর বাকি ভ্যালুগুলো রিকোয়েস্ট থেকে। যখন আমি আপডেট করব, বেটার হচ্ছে অ্যারেতে ডাটা নিয়ে নেওয়া। ইন্ডেক্সের নাম হচ্ছে ক্যাটাগরি নেম, request category name, category description, publication status.
এরপরে কাজ কি, আমার হাতে ক্যাটাগরি আইডিও আছে, ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, তারপর where category ID, comma category ID, update data, তাই না? আবার আমি ম্যানেজে ফেরত যাচ্ছি, ম্যানেজ ক্যাটাগরিতে আমি ফেরত গেলাম। তখন ডাটাটা রিটার্ন করে কি দেখায়? এই ডাটা কি রিটার্ন করব বল, ভ্যালু মানে কি কি দেখা যাচ্ছে, কি কি ভ্যালু আসছে এই ডাটার মধ্যে? কি অ্যারে আকার আসছে না? ডেফিনেটলি আমি তো অ্যারে বানিয়ে নিয়েছি। জেসন এ ফরম্যাট করে দিলে কি রকম দেখা যায়? জেসন স্ট্রিং থেকে উঠে ঠিক আছে, আমি ডাম্প করে দেখাই। ডিডি করে স্যার অ্যারে আকারে যাওয়া আর জেসন আকারে যাওয়ার মধ্যে পার্থক্য? জেসন কি ফাস্ট হয় এটাকে, জেসন কি খুব ফাস্ট? হ্যাঁ, জেসন ফাস্ট, সিকিউর এবং ফাস্ট। জেসন করে পাঠালে ভালো। ল্যারাভেলের জন্য দরকার নেই, ল্যারাভেল অলরেডি প্রোটেক্টেড। জেসন পাঠাতে হলে জেসন এনকোড করতে হবে, ডিকোড করতে হবে, মানে জটিলতা তৈরি হবে। জেসন ইউজ করা লাইক আপনি সিকিউরিটি এনশিওর করতে চাচ্ছেন আপনার ডাটাগুলোর, আমি বুঝতে পেরেছি। সো সেই ক্ষেত্রে যেহেতু ফ্রেমওয়ার্ক আমাকে এই সিকিউরিটি দিচ্ছে, সেক্ষেত্রে আমার সিস্টেমকে স্লো করার কোনো মানে হয় না। কোনো একটা ডাটা এনকোড হবে, কোনো একটা ডাটা ডিকোড হবে, এডিশনাল কোড বেড়ে যাবে। হ্যাঁ, বাট জেসন ডেটা যেটা হয় যে আপনি মানে ডাটা নেয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন, বিশেষ করে অ্যাজাক্স যে টেকনোলজি ইউজ করে না, জেসন সিমিলার। জেসন ডেটা বলা হয় রেসপন্স আকারে ডাটা, যে কোরির মাধ্যমে ডাটা রেসপন্স, সার্ভারের ডাটা আপনি ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন, রেসপন্স টেক্সট আকারে রিসিভ করবেন, তখন ওই জেসন ডাটা ইউজটা বেটার। বুঝছো, এটা ডাম্প করলে নরমালি যেটা আসবে। ওকে, দেখেন অ্যারে 3 ক্যাটাগরি নেম স্ট্রিং ক্যাটাগরি অ্যারে আকারে এসেছে। এটা তো আমরা পুশ মেথড দিয়ে পাঠাচ্ছি, এটা পুট দিয়ে পাঠাতে পারবো না? আপডেটের জন্য তো ওইটা বলতে পারবেন, ইউজ করেন, সমস্যা নেই। একই মেথড নাকি স্যার অন্যরকম? না, অন্যরকম। দেখেন পাচ্ছেন তো না, আপডেট কিন্তু হচ্ছে। তার মানে আমরা সিম্পল ক্রুডটা বুঝলাম এবং নিজেরা ফাংশন করে করে বুঝলাম। তাদের আমরা ক্রিয়েট, এডিট, আপডেট কোনো ফাংশন ইউজ করি, আমরা নিজেরা লিখেছি। ব্লগ অ্যাড করার জন্য যে ব্লেডটা আছে সেটা আমাকে এখন দেন, স্কিমা টেবিলটা দেন, ব্লগ অ্যাড করার ইয়েটা দেন, ব্লেড ফাইলটা আমাকে দেন। ওকে, ড্রাইভে বলতে আপনি জ্যাম্পের পাথ দেখিয়ে দেবেন, পিএসপির এক্সিকিউশন পাথ। আমার পিসিতে দুটো ড্রাইভে যদি জ্যাম দেওয়া থাকে তাহলে আমার কম্পিউটার দুটাতে ইনস্টল, না একটাতে ইনস্টল করলে অন্যটা অটোমেটিক পেয়ে যাবে। ওটা তো গ্লোবালি রান আছে। থেকে অ্যাডভান্স থেকে একটা পাথ সিলেক্ট করে দিতে, পরে ওটা দিলাম, তারপরে না আমার কতদিন এই প্রবলেমটা হয়েছিল দেখলেন না, আমি কম্পোজার ইনস্টল করে এটাকে সলভ করে নিলাম, পরে আমি পরে নতুন করে ড্রাইভে আবার কম্পোজার ইনস্টল করে দেন করতে হবে। সেটাই বলছিলাম। কিন্তু আমি ওই ড্রাইভে অন্য প্রজেক্ট চলতেছে।
ওইটা কোথা থেকে পাচ্ছে সেটা একটু দেখেন, অ্যাবনর্মাল কিন্তু। এটা সলিউশন একটাই জিনিস নতুন ভিডিওটি দেখলাম এমনিতেই একটা পাওয়ারফুল দেখলাম একই টাইম চলছে পাচ্ছেন ग्रुप बाय ऐसे डिस्टिंग में पातो भी सर नहीं पातो तो तीन add blade, add blog, manage blog আর schema। গ্রুপ বাই আর ডিস্টিং তো ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। গ্রুপ বাই আপনি করবেন কার নাম ধরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওই কনসেপ্টটা, আর ডিস্টিং স্পেসিফিক ভাবে ওই রিলেটেড ভ্যালুগুলোকেই তুলে আনতে চাচ্ছেন। স্যার আমার এই 17 সালের সেপ্টেম্বর 9 মাসে আমার 10টা ডাটা আছে 10টা আছে আমি গ্রুপ বাই করে তুলি 10টা পাচ্ছি। গ্রুপ বাই করে তুলবেন আপনি, ডিস্টিং করে তুলবেন। সেপ্টেম্বরের ডাটাগুলো তুলতে যাচ্ছেন না, আমার ভিউ হবে সেপ্টেম্বর 2017 ভিউ হবে, ক্লিক করলে সে 10টা ডিসপ্লে করবে। সেটা কোনটা ভালো হবে? ডিস্টিং ভালো হবে? ডিস্টিং ভালো হবে, অথবা গ্রুপ বাই করে লিমিট করে দেবেন। গ্রুপ বাই করে তুলছি, গ্রুপ বাই করে কি হবে? ডিস্টিং দেখতে কমলে বেশি সেম টাইম জাস্ট একটু ডিফারেন্ট। না, আপনি গ্রুপ বাই করবেন তাহলে লিমিট করে দেবেন, ডিস্টিং করে আপনি লিমিট করতে পারেন, বাট বেটার কি এখানে গ্রুপ বাই ইউজ করা। ডিস্টিং করলে কি অন্য একই রোর অন্য ফিল্ড ডাটা দিতে পারবে? কোন ফিল্ডের ডাটা না, আপনি ডিস্টিং তো একটা ইন্ডিভিজুয়াল ফিল্ডের ডাটা নেবেন, আমার সব ফিল্ডের ডাটা নেই, তাহলে গ্রুপ বাই করবেন। গ্রুপ বাই করবে। এটা একটা সমস্যা ছিল যে একটা রোর ডাটা মানে আমি কিন্তু ওই ফিল্ডে পাচ্ছিলাম, অন্য ফিল্ড পাচ্ছিলাম না, ডিস্টিং তাহলে তাই তো করে একটা ফিল্ডের ডাটাই তো আপনাকে দেবে। আমার সব ডাটা নেই। আচ্ছা, আমরা অ্যাডমিন প্যানেলে আছি, আমার কিছু পেজ দরকার। টিবিএল ব্লগ এখানে ক্যাটাগরি আইডি দিয়েছেন তো? হ্যাঁ দিয়েছি। এই যে আপনার যে প্রবলেমটা না, এখন এর সলিউশন আসবে যে আপনি কি করবেন। আমি স্কিমাটাকে বলি, আপনার প্রবলেমটাও সলভ হবে। হ্যাঁ, আপনি রিলেশনাল নিয়ে কনফিউশনে ছিলেন, রান করা আছে। দেখেন ব্লক টেবিলে এইটা কি ফরেন কি অ্যাডমিন আইডি দরকার নেই তো। হ্যাঁ, এটা তো অ্যাডমিন আইডি ইন্টিজার not required basically, fk category id। যদি আমি তার নামটা নিতে চাই সেক্ষেত্রে আমি আইডিটা নিয়ে রাখতে পারি, অ্যাডমিনের আইডিটা, বাট একে আলাদা করে ফিল্ডের নামের সাথে ফরেন কে দেওয়াটা মানে যুক্তিযুক্ত কাজ হবে না। এটা ইন্টিজার ফিল্ড হিসেবে আপনি এভাবে রেখে দেবেন। আর সকল আইডি গুলো প্রাইমারি কির পরে সেট করাই ওয়াইজ, গুড প্র্যাকটিস বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলা হয়। বোথ অ্যাডমিন আইডি এন্ড ক্যাটাগরি আইডি ইজ এ ফরেন কি। আমার বলে দেওয়ার দরকার নেই, যখন কোন একটা টেবিলের প্রাইমারি কি এসে অন্য আরেকটা টেবিলে অ্যাজ এ ফিল্ড বসবে, তখন সেটা অটোমেটিক কি হিসেবে গণ্য হবে? ফরেন কি হিসেবেই গণ্য হবে। বুঝতে পেরেছি? আর প্রাইমারি কি অটো ইনক্রিমেন্টস এ যে ইনক্রিমেন্টস বলা হচ্ছে না, সো অটোমেটিক এটাকে প্রাইমারি কিও সেট করবে, অটো ইনক্রিমেন্ট হবে। আপনি বলছিলেন পোস্ট, আমি যে ফর্মটা দিয়েছি ফর্ম পোস্টের যে ফর্ম, ওই ফর্মের ভিতরে ওই একই ফর্মের ভিতরে বলা আছে যখন ক্যাটাগরির ইনফরমেশন পাবে, রিকোয়েস্টের মাধ্যমে ক্যাটাগরি ইনফরমেশন পাবে, তখন ক্যাটাগরি টেবিলে গিয়ে তারপরে ওটা আপডেট করবে, মানে ক্যাটাগরি টেবিলে ইনসার্ট করবে। আর পোস্টের যে ভ্যালুগুলি পাবে ওটা পোস্টের টেবিলে গিয়ে ইনসার্ট করবে। না, ওটা একটু ভুল জেনেছেন আপনি। মনে করেন কোন একটা পোস্ট আমরা যাচ্ছি, ওইটাতেই হয়তো ডেভেলপ করা আছে ফর্মটা। এখানে নরমালি যেটা হবে, একটা ফর্ম আসবে, উপরে লেখা থাকবে ব্লক টাইটেল, দেন ক্যাটাগরি সিলেক্ট করেন, রাইট? ক্যাটাগরি আপনি সিলেক্ট করেন, দেন শর্ট ডেসক্রিপশন দেন, লং ডেসক্রিপশন দেন, পাবলিকেশন স্ট্যাটাস দেন, যদি ইমেজ লাগে ইমেজটা দেন। তার মানে কি অ্যাকচুয়ালি ক্যাটাগরি টেবিল এটা কোনো কিছু হচ্ছে না। ক্যাটাগরিটা আমরা ক্যাটাগরি টেবিল থেকে ডাটা তুলে ক্যাটাগরির নামগুলো আমি ওই ফর্মে ডিসপ্লে করাচ্ছি,
যখন আমি ক্যাটাগরির নামটা সিলেক্ট করছি আলটিমেটলি আইডিটা আমি ডেটাবেজে সেভ করছি কোন টেবিলে পোস্ট টেবিল আপনি যেটা পোস্ট বলছেন আমরা সেটা ব্লগ বলছি ব্লগের আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে আর আইডিটা তো আমরা ফর্ম থেকে সিলেক্ট করে নিয়ে আসলাম সো ওখানে রোতে আমি বসিয়ে দিব আর অ্যাডমিনের আইডিটা কোথায় আছে সেশনে আছে সেখান থেকে ধরে আমি বসিয়ে দিলাম বুঝতে পেরেছেন তাহলে এটা অটোমেটিক কি হবে যেহেতু আমার ড্রপ ডাউনে ক্যাটাগরি আইডি আছে সেটা ডেটাবেজে বসে যাবে এবং একই ক্যাটাগরির এগেইনস্টে নাম্বার অফ ব্লগ আমরা সেট করতে পারবো এবং অটোমেটিক এই টেবিলে কোয়েরি চালিয়ে এই ক্যাটাগরির কতগুলো ব্লগ আছে সেটা আমরা দেখাতেও পারবো দাঁড়ান আমি সেট করাই হ্যাঁ দেখাই করলেই বুঝতে পারবেন দরকার আছে আপনি ব্লগ কেন পড়বেন পুরোটা একবারে পড়বেন না আমি সেখানে দিব লিমিট দিয়ে দেব দেবেন বাট লিমিট ওই প্রথম যে বিস্তারিত ওই প্রথম লাইন দুইটা যদি আপনাকে পড়ে আপনি তো মজা পাবেন না ঠিক আছে বাট আমি যদি পুরো সারমর্মটা 2-3 লাইনে না বোঝাই আপনি ব্লগ পড়তেই যাবেন না আমার টার্গেটটা কি ব্লগে পুরোটা যেন আপনি পড়েন সামারি আপনাকে শর্ট ডেসক্রিপশনে রাখতে হবে যা পড়লে আপনি পুরোটা আন্দাজ করতে পারবেন বাট ডিটেলটা দেখার জন্য আপনি আগ্রহ বোধ করবেন লং ডিসক্রিপশন মানে আপনি নাম লিখেন আমি অমুক কয়েক লাইন লিখেন এটা তো প্রথমে এসে বুঝতে পেরেছেন সো ইনফরমেশনটা মিসিং থাকবে আচ্ছা এখানে স্কিমাটা আছে আমাদের ফর্মটা একটু দেখি আমাদের ফর্মের পেজটার নাম কি দিয়েছেন অ্যাড ব্লগ না ওকে নাইস আমরা মাস্টারে সো অ্যাড ব্লগে ক্লিক করলে আমার রাউটসটা পাবে না রাইট সো অ্যাড ক্যাটাগরিটাই কপি করে দিব ব্লগের মাস্টার গুলো তো ঠিক করা আছে না অ্যাডমিন
admin master টাইটেল লাগে all publish category. Okay, অ্যাড ব্লগে দেখেন সে যেটা করেছে যে ক্যাটাগরি গুলো সে প্রিন্ট করার চেষ্টা করেছে, রাইট? সো আমি এই অপশনটাকে আপাতত অফ করে রাখি, আমি দিব তারপরে দেখো কোথায় অল পাবলিশ আনডিফাইন্ড ভেরিয়েবল অল পাবলিশ ক্যাটাগরি আর কোথায় আছে কন্ট্রোলার থেকে পাঠাইতেছি বাট এখানে আর অন্য কোথাও কি চেক করেছেন? এররটা কোথায় হচ্ছে? অ্যাড ব্লগেই এরর হচ্ছে 35 নম্বর লাইন লাইন নাম্বার 35 স্যার ব্লেডের ভিতরে সেই কমেন্ট কাজ করেন না স্যার বাদ দিয়ে দিন আচ্ছা ব্লেডের কাজ করে নেই না দেখেন এই যে এখানে ড্রপ ডাউন আমরা কি বলেছি ব্লক টাইটেল ব্লক ক্যাটাগরি শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস, রাইট? বাট এই ব্লকের ক্যাটাগরিটা কোথা থেকে পাবে? ক্যাটাগরি টেবিল থেকে, যেগুলো পাবলিশড। আমরা একটু দেখি যে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে আমার তো 3টা ক্যাটাগরি ছিল, 3টাই আনপাবলিশড। আমি কি করলাম, 2টাকে পাবলিশ করে রাখি, রাইট? একটা আনপাবলিশড আছে। আমার এখানে এসে কয়টা পাওয়ার কথা? অ্যাড ব্লগে এসে 2টা ক্যাটাগরি কি আমার এই ড্রপ ডাউনে চলে আসার কথা না? সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে সুপার অ্যাডমিন থেকে যখন এখানে আসব, এই অ্যাড ব্লগের ভেতরে আমাদের ওই ক্যাটাগরি ইনফরমেশন গুলো নিয়ে আসতে হবে। অল ক্যাটাগরি ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি? টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি। কি করব? where হ্যালো বলছিলাম যে পাবলিকেশন স্ট্যাটাসটা কি হবে 1, তাই না? দেন ওয়ান না দিয়ে আমরা কমপ্লিট করলাম ক্যাটাগরি, পরে ইচ্ছা মতো পাবলিশ থাকলো অ্যাড করা নাম পাবলিশ করতে রাখলাম, পাবলিশ করলাম না, সে কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি হবে। সে ব্লগ পাবলিশ করে দিয়েছে ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনাকে ব্লগ যখন তুলে ডিসপ্লে করতে যাবেন তখন ওইটাও চেক করতে হবে যে আপনার ক্যাটাগরি আইডিটা পাবলিশড আছে কিনা। বেটার হচ্ছে আপনি যদি ড্রাফট কনসেপ্ট দিতে চান সেক্ষেত্রে ইটস কোয়াইট ওকে। আমি একরকম করছি, বাট আপনি আলাদা আরেকটা পলিসি অ্যাপ্লাই করতেই পারেন, নো প্রবলেম। আমি চাচ্ছি যে আমার পাবলিশড ক্যাটাগরি গুলোই যাক। with all published category, right? এখন এই অ্যারেটা কি পুশ হয়ে গেছে না অ্যাড ব্লগের মধ্যে, যে ক্যাটাগরি গুলো ডেটাবেসের ক্যাটাগরি গুলো? দেখেন ফরেস্ট লুপ চালিয়ে একটা সিলেক্ট অপশনের মধ্যে আমরা কি বলছি, অল পাবলিশ ক্যাটাগরিকে ভি ক্যাটাগরি, অপশনের ভ্যালুর মধ্যে ক্যাটাগরি আইডি আর অপশনের মধ্যে ক্যাটাগরি নেমটা আমরা ডিসপ্লে করে দিয়েছি। এটা হ্যাঁ বুঝি নাই। সিলেক্ট আচ্ছা, হ্যাঁ এটা ভুল হয়েছে।
এখন চেক করেন, দেখেন ড্রপ ডাউনে অল পাবলিশ ক্যাটাগরি, ঠিক আছে আমরা পাবলিশড বলেছি আর আপনি পাবলিশ বলেছেন, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এই যে আন্তর্জাতিক আর মতামত চলে আসে, বুঝতে পেরেছি? আচ্ছা, আজকে এই পর্যন্ত, নেক্সট ডেতে আমরা আপডেটটা স্যার আমি করব। যখন এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করব তখন কি ওই ফুল নেমটাই চলে যাবে? না, আইডিটা আইডিটা যাবে, কারণ আমরা ভ্যালু হিসেবে আইডি রাখি। হ্যাঁ বেলটা দেখে দিন কোন জায়গায় দিবেন। হ্যাঁ, ভ্যালুটা তো এই যে আমরা ইয়েতে দিলাম না, অপশনের ভ্যালুতে। ক্যাটাগরি আইডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্যাটাগরি আইডিটা দিয়ে দিয়েছে। স্যার যখন আমি ইমেজ আপ করব ফোল্ডার নেম সহ ডাটা ঢোকানো ভালো না আলাদা করে ইমেজ নাম ঢোকানো ভালো? কোথায়? আমি ইমেজ ডাটা ইউজ করব হুম ফোল্ডার নেম সহ রেডি ইমেজ রাইট ইমেজ দিয়ে হুম মানে ওটা সিকিউরিটি ভালো না শুধু ইমেজ যাবে আর পরবর্তীতে প্রোগ্রাম ফোল্ডার থেকে ঢোকাবো? আপনি কোন ইমেজ ফোল্ডারের নাম ধরেই দেবেন, ফোল্ডার নাম ধরে ডাটা ঢুকাই দিবেন। ডাটাবেসে দেবেন। এই যে দেখেন আইডি গুলো। আইডি ওকে, পেন ড্রাইভ ভিডিও আমি দিয়ে দিচ্ছি।